मुसलमानी बुवद गर्दन नहदान ऐनाने खुद बदसते खाजदादन गर्ब सूरत आदमी इंसा बुदे अहमद अबू जहल हम एक्सा बुदे आदमीराम आदमियत लाज़िमास उदेर अगर बुना बाशद है जमास আমি মুসলমান হিসাবে মুসলমানের তোমার মধ্যে থাকা দরকার আছে না নাই? মুসলমানিত্ব যার ভিতরে আছে তাকেই বলা হলো মুসলমান। কথা বলেন ঠিক কি না? মুসলমান হওয়া এটা পৈতৃক সম্পত্তি নয় বাবাজিরা আমার। মুসলমানিত্ব হওয়া যদি পৈতৃক সম্পত্তি হইতো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কাফের হইতো না। ঠিক না বেটে? মুসলমান হওয়া পৈতৃক সম্পত্তি নাই, বিরাসতের মাধ্যমে মুসলমান হওয়া যায় না। মুসলমানি মানে ছোটবেলায় খতনা করে মুসলমানি করার নাম নাই। মুসলমান হলো এক আল্লাহকে মানা, ফেরেশতার প্রতি মানা না, কিতাবুল্লাহর প্রতি মানা না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব দানবকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত আল্লাহ পাক বানাইছেন এর মধ্যে মানব দানবকে আল্লাহ কেবলমাত্র মালিকের গোলামির জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। तमाम দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোলামের জন্য বানাইছেন। আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, পাহাড় বানাইছেন আমার জন্য, সূর্য বানাইছেন আমাকে আলো দেওয়ার জন্য, চন্দ্র বানাইছেন রাতের বেলা আমাকে আলো দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর যত মাখলুক সমস্ত মাখলুকাত বানাইছেন আমার গোলামি করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক বান্দার উপর, বান্দার কিছু হক আছে আল্লাহ তাআলার উপর, আল্লাহ পাকের কিছু পাওনা আছে বান্দার উপর, বান্দার কিছু পাওনা আছে আল্লাহ পাকের উপর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আল্লাহর হক আল্লাহর পাওনা আদায় করে দেয় আমার আল্লাহ বান্দার পাওনা আদায় করে দিয়ে দিবে। বান্দার কাছে আল্লাহ পাকের পাওনা, বান্দা যতদিন দুনিয়ার জীবনে বেঁচে থাকবে একমাত্র গোলামি করবে কার? আর জোরে বলেন কার? একমাত্র আল্লাহর গোলামি করবে। বান্দা শিরক করতে পারবে না, গুনাহ করতে পারবে না, আল্লাহর অবাধ্য হতে পারবে না। যেই বান্দার জীবনে কোনো শিরক থাকবে না, আল্লাহর হকগুলো যারা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হক ওয়াজিবাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দেয়া দেয়। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাকের যত হক বান্দার উপর রয়েছে এর মধ্যে এক নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে বান্দা ঈমান আনার পর বান্দা আল্লাহ পাকের গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ধনীর উপরে ফরজ, গরিবের উপরে ফরজ,
সবার উপর আল্লাহ পাক রব্বুল নামাজকে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাত ইযা বালাগু সাবআ সিনিন। তোমার সন্তানদেরকে নামাজের অর্ডার করো যখন সন্তানদের বয়স 10 বছর হয়ে যায়। ওয়াজরিবুহুম ইযা বালাগু 10 সিনিনা। 10 বছর যদি হয়ে যায়, নামাজ না পড়লে সন্তানকে বেত্রাঘাত করো, প্রহার করো। নামাজ না পড়লে সন্তানকে বেত্রাঘাত করতে হবে, প্রহার করতে হবে। মুসলমান, আজকে আমরা নিজেকে নিজে জিজ্ঞাসা করি, আমরা আল্লাহ পাকের হক আদায় করতে পারলাম কিনা? নিজেও নামাজ পড়তে পারতেছি কিনা? আল্লাহ পাক রব্বুল আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারকে আপনি নামাজের অর্ডার করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে নামাজের ব্যাপারে যত্নবান থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার নিকট রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিকটা আমি আল্লাহই প্রদান করি। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। যে বান্দা রিজিক আল্লাহ পাকের হক আদায় করবে, আল্লাহ তার রিজিকের জিম্মাদার হয়ে যায়। আল্লাহ পাকের হক আমাদেরকে আদায় করতে হবে। আমরা যদি আল্লাহর হক আদায় করি, আল্লাহ পাক আমাদের হক আদায় করবেন, বান্দার হক আদায় করবেন। বান্দাকে রব্বুল আলামিন দুনিয়ার জীবনের যে রিজিকের টেনশন আছে, এই রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, ফাইযা কুযিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় ছিটিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর দেওয়া সম্পদ হালাল রিজিক কামাই করার জন্য ছড়িয়ে ছিটিয়ে যাও, তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াযকুরুল্লাহ, তুমি হাতের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ তালাশ করবা, হাতের মাধ্যমে দুনিয়া হালাল রিজিক কামাই করবা। ওয়াযকুরুল্লাহ, ও বান্দা, তোমার জবান দ্বারা আখিরাত কামাই করবা, জবান দ্বারা মালিককে ডাকবা, জবান দ্বারা মালিকের তাসবিহ পাঠ করবা। বান্দা আমার, হাতের মাধ্যমে দুনিয়া কামাই হয়ে যাবে, জবান দ্বারা তোমার আখিরাতও কামাই হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ক্ষেতের কাজ করি, দোকানদার দোকানে বসে বসে হাতের মাধ্যমে কেনা বেচা করি। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা চালু রাখতে পারি কি পারি না? হাতে দুনিয়া কামাই হবে, জবান দিয়ে আখিরাত কামাই হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, আজকে দুনিয়ার পাল্লা নিয়ে সবাই ব্যস্ত। দুনিয়ার মধ্যে কেন লাভ বেশি করা যায়? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল মিজান খাফিফাতান আলাল লিসান
ওয়া সাকিলাতান ফিল মিজান। বুখারী শরীফের শেষ নাম্বার হাদিসটার মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ নবী বলেন, উম্মতের দল, দুনিয়ার জীবন থেকে বিদায়ের পর হাসরের মাঠে তোমাকে উঠতে হবে। হাসরের মাঠে আল্লাহ পাক মিজানের পাল্লা কায়েম করবে। ওই মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল বাদ আমল পাল্লা উঠাবে। কেমন করে উম্মতের পাল্লাটা ভারী হয়ে যাবে? আল্লাহ নবী শিখাইয়া যায়, ও আমার উম্মতেরা, দুনিয়ার যেমন নারী হও, পুরুষ হও, যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধ, যারাই হও না কেন, কেবলমাত্র দুইটা কালিমা তোমাদেরকে শিখাইয়া যায়। আমি নবী দুনিয়া থেকে বিদায়, দুইটা কালিমা শিখাইয়া যায়। এই দুইটা কালিমা জবান দ্বারা যারা বেশি বেশি উচ্চারণ করাবা, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ মিজানের পাল্লাকে ভারী বানাইয়া দিয়ে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কালিমাতান, আল্লাহ নবীর উম্মতের দল, দুইটা কালিমা, দুইটা বাক্য, হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। হাবিবাতান, দুইটা বাক্য আল্লাহর কাছে অধিক প্রিয়। ইলার রহমান, দয়াময় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। খাফিফাতান আলাল লিসান, উম্মতের ঢল, মনে করতে পারো দুইটা বাক্য না জানি কেমন কঠিন বাক্য, না না। খাফিফাতান আলাল লিসান, জবানে পড়তে একদম হালকা, একদম সহজ। ওয়া সাকিলাতান ফিল মিজান, বাকি দুইটা বাক্য উচ্চারণ করলে মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়া দেয়। আল্লাহ নবী বলেন, কি সেই দুইটা বাক্য? আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? আর জোরে বলেন, সহজ না কঠিন? পড়ব সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি বেশি বেশি পড়ি, এটার বরকতে আল্লাহ মিজানের পাল্লা ভারী বানায়া দিয়ে দেবে। আর একটা হাদিসের মধ্যে রাসূল বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা ঈমানের অঙ্গ। ও মুসলমান বাবাজিরা আমার, পবিত্র থাকা একজন মুমিন হিসাবে ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। কথা বলেন ঠিক কি না? আজকে মুমিন মুসলমান পবিত্র থাকে না, মুসলমান দাবি করি, মুসলমানিত্ব আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান বাবাজিরা আমার, ও মনোহরদের চালাচ্চরের মুসলমান, যেই লোক মাস্টারি করে না তাকে মাস্টার বলা হয় না, রিক্সা না চালালে রিক্সাওয়ালা বলা হয় না, হেল্পারি না করলে হেল্পার বলা হয় না। মুসলমানিত্ব না থাকলেও তাকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি بود گردن نهادن عنان خود بدست خاز دادن غرب صورت آدمی انسا بوده احمد ابو جهل هم اکسا بوده آدمی رام آدمیت لازم است عودر اگر بونا باشد ہے زماز আমি মুসলমান মুসলমান হিসাবে মুসলমানিত্ব আমার মধ্যে থাকা দরকার আছে না নাই? মুসলমানিত্ব যার ভিতরে আছে তাকেই বলা হলো মুসলমান। কথা বলেন ঠিক কি না? মুসলমান হওয়া এটা পৈতৃক সম্পত্তি নয় বাবাজিরা আমার। মুসলমানিত্ব হওয়া যদি পৈতৃক সম্পত্তি হইতো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কাফের হইতো না। ঠিক না বেটে?
মুসলমান হওয়া পৈতৃক সম্পত্তি নাই, বিরাসতের মাধ্যমে মুসলমান হওয়া যায় না। মুসলমানি মানে ছোটবেলায় খতনা করে মুসলমানি করার নাম নাই। মুসলমান হলো এক আল্লাহকে মানা, ফেরেশতার প্রতি মানা না, কিতাবুল্লাহর প্রতি মানা না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর ঈমান আনার নাম মুসলমান। এই 7টা বিষয় মুসলমান তাসদীক বিল জিনান অন্তরের মাধ্যমে সত্যায়ন করবে, আর ইকরার বিল লিসান জবান দ্বারা স্বীকার করতে হবে, আমাল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সব বিধানগুলো মুসলমান বাস্তবায়ন করতে হবে। এর নাম হলো মুসলমানি। আল্লাহ নবী বলেন আত-তাহুরু শাতরুল ঈমান। ও উম্মতের দল, পবিত্র থাকা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ পবিত্র থাকা। কথা বলেন ঠিক কি না? আপনারা যারা তাবলীগে যান, মাঝে মাঝে মুযাকারা করেন, আলোচনা করেন, এর মধ্যে কিন্তু আপনারা একটা বিষয় আলোচনা করেন, সর্বহালতে ঈমানের অবস্থা থাকা এটা হলো মুসলমানদের জন্য দায়মি ফরজ। কথা বলেন ঠিক কি না? পবিত্র থাকা, পবিত্র থাকতে হবে, পবিত্র থাকার ঈমানের অঙ্গ। মুসলমান বাবাজিরা আমার, আজকে যেই বাবাজিরা নামাজ পড়ে, যেই আম্মা জান নামাজ পড়ে, ইস্তেনজা করার পরে, প্রস্রাব পায়খানা করার পর কেবল দেখা যায় তারাই ডিলা কুলুপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কি না? আর যারা নামাজ পড়ে না, কত যুবক, কত মুরব্বীরা এমন আছে নামাজ পড়ে না বটে, রাস্তার কিনারায় প্রস্রাব করে করে, টিস্যু পেপার ব্যবহার না করে, কুলুপ ব্যবহার না করে উঠে যায়, এমন আছে না? না, বিষয়টা তো সহজ ভাবে নিবেন না বাবাজিরা আমার। ও বাবাজি, মরতে তোমার হবে, দুনিয়াতে দেখা যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। যদি শক্ত প্রাচীরে আবদ্ধ হয়ে যাও, মরণ তোমাকে সেখানেও পাকড়াও করবে। কথা বলেন ঠিক কি না? মরতে যেহেতু হবে মুসলমান, কবি বড় সুন্দর করে বলেন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। কবি বড় সুন্দর করে বলেন, মরণ এমন একটা পিয়ালা, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে আস্বাদন করতে হবে। কবর এমন একটা ঘর, যেই ঘরে সকল মানুষ কবরের মধ্যে যেতেই হবে। ঠিক নি? কবরে যেতেই হবে, যেতেই হবে। ও বাবাজিরা আমার, কবরে যাবেন, কবর আপনার জন্য শ্বশুর বাড়ি না, গেলেই আপনার জন্য আরামের বিছানা, এমনটা না। আল্লাহর নবী বলেন, প্রতিদিন কবর প্রতিটা মানুষকে ডাকতে থাকে, কবর ডাকতে থাকে। আপনি যদি কবরকে বলে যান, কবরে কিন্তু আপনাকে ভুলে যায় না। কবর আপনাকে ডাকতে থাকে, আনা বাইতুদ্দু, আনা বাইতুল ওয়াহদা, ওয়ানা বাইতুল গুরবা, ওয়ানা বাইতুদ্দু। কবর ডাকতে থাকে, ও মুসলমান, ও আল্লাহ পাকের বান্দারা, শুনো, আনা বাইতুদ্দু, আমি হইলাম পোকামাকড়ের ঘর, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, ওয়ানা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। শোনো, দুনিয়ার
জীবনে যারা নেক আমল নিয়া আমি কবরের ভিতরে যারা আসবা তাদের কোনো টেনশন নাই। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবী বলেন এটা বুকামারের ঘর থাকবে না। নেক আমল যদি নিয়ে যাওয়া যায় এই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়ে দিবে। আজ যারা বদ আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নেক আমল নাই বদ আমল আকাম কুকাম করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী বলেন আকাল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ পাক কবরটাকে জাহান্নামের টুকরায় পরিণত করে দিয়ে দিবে। বাবাজিরা আমার কেন বলতেছিলাম, কবর যেহেতু আমাকে যেতেই হবে, কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় আল্লাহ নবী বলেন 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে দেওয়া হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বিষাক্ত সাপ আল্লাহ কবরে দিবে। কবরের শাস্তি কোন কারণে হয়? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। আল্লাহ নবী বলেন উম্মতের দল তোমরা নারী হও পুরুষ হও ইস্তানজিহু আনিল বাউল, প্রস্রাবের চিতা থেকে বেঁচে থাকো, প্রস্রাবের নাপাকি থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। কবরের মধ্যে যতগুলো কারণে শাস্তি হয় এর মধ্যে অন্যতম কারণ হলো প্রস্রাব থেকে বেঁচে না থাকা, এই নাপাক থেকে পবিত্র না থাকা। আম্মা জানরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন ভালো করে শুনেন, ভালো করে শুনেন। যারা ডিলা কুলুপ ব্যবহার না করেন প্রস্রাব থেকে পবিত্র হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে প্রস্রাব করে টিস্যু ব্যবহার না করে উঠে যান, এই প্রস্রাবের চিতা আপনার কাপড়ের মধ্যে লাগে, লঙ্গির মধ্যে লাগে, নিজের অঙ্গের মধ্যে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কবরের আযাব যদি সহ্য করতে পারেন নাপাক হন, আর যদি সহ্য করতে না পারেন পবিত্র থাকার চেষ্টা করেন। কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ নবী বলেন কবরের মধ্যে কবরের দুই পাশের মাটি এমন করে শক্ত করে চাপ দিয়ে দিবে, এক পাশের পাঁজর গুলা হাড় গুলা অন্য পাশের পাঁজরের ভিতরে এমনি করে ঢুকে যাবে। চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। কবরের চাপ থেকে যদি বাঁচতে পারত নবীর সাহাবা হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বাঁচতে পারত। আল্লাহ নবীর সাহাবা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এমন জলিলুল কদর সাহাবা, এমন সম্মানওয়ালা সাহাবা। মিশকাত শরীফের হাদিসের কিতাব 26 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয় মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের পাশে বসা রইলেন। এমন করে হঠাৎ করে জিবরাইল কয়, পয়গম্বর আপনার সাদ বিন মুআয প্রিয় সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি দৌড়াতে শুরু করলেন। নিজের মৃত সাহাবাকে দেখার জন্য চললেন। আল্লাহ নবী রাস্তার মধ্যে সোজা তিনি চলেন না, বরং নবী আঁকা বাঁকা চলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তার মধ্যে ফাঁকা আছে, নবী ফাঁকা পাওয়ার পরে সোজা যান না, আঁকা বাঁকা যান। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। দেখার পর সাহাবায়ে কেরামকে কয়, সাহাবারা আমার
আমার সাহাবা সাদের তাড়াতাড়ি তোমরা গোসলের ব্যবস্থা করে দিয়া দাও। গোসল কমপ্লিট হয়ে গেল। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজার মাটি নিয়ে গেল হলো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা কাটিয়া বহন করেছেন, লাশ কাটিয়া বহন করেছেন। কিন্তু অবাক, কাটিয়ার যে একটা ওজন আছে, ওয়েট আছে, আছে না নাই? লাশের একটা ওজন আছে, কাটিয়ার একটা ওজন আছে। কিন্তু নবীর সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমরা তার লাশটাকে বহন করতেছি, লাশের ওজন তো দূরের কথা, আমরা কাটিয়ার ওজনে অনুভব করতে পারি না। হালকা, একদম হালকা। নবী জবাব দেয় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার সাহাবায়ে কেরামকে নিয়ে জানাজা কমপ্লিট করার পরে আল্লাহর নবী নিজে জানাজার নামাজে ইমামতি করলেন। নবীর উপস্থিতিতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরের মধ্যে রাখা হয়। সাহাবায়ে কেরাম এবার উপর দিয়ে মাটি দেওয়া শুরু করে দিয়ে দিলেন। দাফন যখন কমপ্লিট হয়ে যায়, অন্যান্য লাশের ক্ষেত্রে নবীর সাথে সাথে এখান থেকে সরে যান। কিন্তু না না, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পর নবী কবরের পাশে দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 26 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়, সাব্বাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা وكبر النبي صلى الله عليه وسلم فكبرنا। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীকে দেখলাম, হঠাৎ করে নবীজি কবরের পাশে দাঁড়ায় রইলেন। ফাজাম্মা জুম্মাতান, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কবরের পাশে দাঁড়ায় রয়েছে। নবীজি তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীর সাথে তাসবিহ পাঠ করলাম। সুবহান আল্লাহর নবী হঠাৎ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমরাও না বুঝিয়াই নবীর সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে তাকবীর দিয়ে দিলাম। আদাবান কিছুই জিজ্ঞাসা করেন নাই। নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। তাকবীর দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা আবার নূরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এবার কবর থেকে দূরে আসলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত লাশ আপনাকে নিয়ে আমরা দাফন করেছি গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনি কি একটু বলবেন? আমরা লক্ষ্য করে দেখেছি, ও পয়গম্বর, আপনি সাদের মৃত্যুর সংবাদ শোনার পর আপনি সোজা আসেন না, বরং আঁকা বাঁকা হয়ে আসতেছিলেন। পা মোবারক সোজা করে না ফেলে কেমন জানি উকি মেরে মেরে বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে করে আসতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, ও সাহাবারা আমার, শুনো, আর কি প্রশ্ন আছে? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, আমরা যখন সাদ বিন মুআযের লাশ বহন করলাম, লাশের একটা ওয়েট ওজন থাকার কথা, কাটিয়ার একটা ওজন থাকার কথা, লাশের ওজনও পাই নাই, কাঠের ওজনও পাই নাই। কেমন জানি কেবলমাত্র আমরা কাঁধের উপর ধরে রাখলাম, কোন ওজন আমরা পাই নাই। সুবহানাল্লাহ। ও পয়গম্বর বলেন, 3 নম্বর প্রশ্ন, দাফন করার পর আপনি কবরের পাশ থেকে চলে যাওয়ার কথা, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়ায় রইলেন গো পয়গম্বর। আমরা আপনার সাথে দাঁড়ায় রইলাম, দেখলাম আপনার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আপনার চেহারাটা কেমন জানি একটা বিবর্ণ পরিণত হয়ে গেছে পয়গম্বর। এরপর আপনি তাসবিহ পড়লেন, আমরা তাসবিহ পড়ালাম। আপনি তাকবীর দিলেন, আমরা তাকবীর দিলাম। ও পয়গম্বর বলেন, কেনই বা তাসবিহ পড়লেন, কেনই বা তাকবীর দিলেন? সুবহানাল্লাহ বলবেন না?
এবার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আমার সাদের মর্যাদা কি পরিমাণ আমার আল্লাহ বাড়ায় দিয়েছে? সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تحرك له العرش সুবহানাল্লাহ বলবেন না? تحرك له العرش تحرك له العرش وفتحت له أبواب السماء وشهد له 70,000 من الملائكة سبحان الله আল্লাহ নবী কয় উম্মতের দল শুনো আমার সাদের মর্যাদা আমার আল্লাহ পাক কেমন বাড়ায়া দিয়েছে। আল্লাহ নবী বলেন তাহাররাকা লাহুল আরশ, আমার সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে। অফতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহ যার জন্য খুলে গেছে। সুবহানাল্লাহ। ওয়া শাহিদা লাহু 70,000 মিনাল মালায়েকা। ওরে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার সাদের জানাজার নামাজের জন্য তোমরা মনে করতেছো রাস্তা ফাঁকা, আমি নবী কেন আঁকা বাঁকা যাই? না না, তোমরা যদিও আঁকা বাঁকা দেখো নাই, তোমরাও যদি রাস্তা ফাঁকা দেখো, আমি নবী কিন্তু ফাঁকা দেখতে পাই নাই। আমি দেখেছি 70,000 মিনাল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে রহমতের 70,000 ফেরেশতা তার জানাজার জন্য হাজির হয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। শাহিদা লাহু 70,000 মিনাল মালায়েকা। আল্লাহ নবী উম্মতের দল আমার সাদ আল্লাহর কাছে এত মর্যাদার তার জানাজার মধ্যে আল্লাহ রহমতের 70,000 ফেরেশতা নাজিল করে দিয়ে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার মহল্লে ইস্তেশহাদ বলার পিছনে যে কারণটা হলো বাবাজিরা আমার, এরপর নবী কয় ও সাহাবারা শুনো, আমি যে দাঁড়ায় রইলাম আমার চেহারা যে প্রথমে বিবরণ হয়ে গেল, এর কারণ আমি নবী দাফন করার পর দেখতেছি আমার সাহাবা সাদের কবরটা সংকীর্ণ হয়ে যাইতেছে, দুপাশের মাটি চাপ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার সাহাবকে চাপ দেওয়া শুরু করে দিয়েছে। আমি নবী মুশফিকু আলাল উম্মাহ, উম্মতের উপর বড় দয়া, আমার সাহাবকে চাপ দিবে, আমি নবী দেখার পর সহ্য করতে পারি না। ফাসাব্বাহা, হাদিসের মধ্যে আছে রাসূল বলেন এরপর নবী তাসবিহ পাঠ করেছেন, তাকবীর বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাকের দোয়ার বরকতে, তাসবির বরকতে আল্লাহ পাক আবার কবরটাকে প্রশস্ত করে দিয়া দিয়েছে। মুসলমান বাবাজিরা আমার, এই তো মিশকাত শরীফ থেকে 26 নম্বর পৃষ্ঠা থেকে হাদিস আপনাদেরকে শোনাইলাম। বলে নবীর সাহাবা সাদ যার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। যার জন্য ফতিহাত আবওয়াবুস সামা, যার জন্য আসমানের দরজা খুলে খুলে দেওয়া হয়েছে। ওয়াশাহিদা লাহু 70,000 মিনাল মালায়েকা, যার সম্মানে যার জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। তার কবর যদি সংকীর্ণ হয়ে যায়, তার কবর কেউ যদি মাটি চাপ দেয়, ও নরসিংদীর মুসলমান বলেন আপনার আমার কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কি না? আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য বাবাজির আমার আল্লাহর হকগুলো পালন করে, আল্লাহর হকগুলো পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যাদের উপর যাকাত ফরজ, যাকাত আদায় করতে হবে। যাদের উপর হজ ফরজ, হজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? মাহে রমজানে 5 ওয়াক্ত রোজা রাখতে হবে। বাবাজিরা আমার 2 নাম্বার বিষয় হলো বান্দার হক। আল্লাহর হক টুটে বিচ্ছিন্ন করলে, আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিতে পারে কি পারে না? বান্দার হক কিন্তু যদি আপনি নষ্ট করেন,
আপনি অন্যের হক নষ্ট করেছেন, কাবা ঘরের গিলাফ ধরেও যদি কান্নাকাটি করে, আমার আল্লাহ বান্দার হক মাফ করবে না, বরং বান্দার হক মাফের জন্য বান্দার হক আগে বান্দার হক আদায় করতে হবে। আদায় করার সামর্থ্য থাকলে বান্দাকে আদায় করে দিতে হবে, আদায় করার সামর্থ্য না থাকলে বান্দার হক বান্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে। বান্দা যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে, বান্দা যদি আপনাকে মাফ না করে কাবা ঘরের গিলাফ ধরে কান্না করলেও আমার আল্লাহ মাফ দিবে না। কত বলেন ঠিক কিনা? কত মানুষ আছে হাজী সাহেব মাশাআল্লাহ, কত বড় হাজী সাহেব, জুব্বাওয়ালা পাগড়িওয়ালা, কত মানুষের জমি বুয়া কাওলা করে করে দলি করে করে মানুষের হক নষ্ট করে আজকে কাবা করে গিলাফ ধরে শয়তানকে ডিল নিক্ষেপ করে আসে না। শয়তান বড় অবাক হয়ে যায়, আমি কি অন্যায় করলাম, আমি তো সুদ খাই নাই। শয়তানকে যখন ডিল মারে পাথর মারে, শয়তান তোকে বলে ওই আমি তো সুদ খাই নাই, আমি তো ঘুষ খাই নাই, আমি তো পরের জমি দখল করি নাই, আমাকে কেন পাথর মারো? বরং তোমাকে আগে পাথর মারার দরকার। কথা বলেন ঠিক কিনা? শয়তানের সুদ খা, ঘুষ খা, পরের জমি দখল করে, এগুলা কারা করে? আমরা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজির আমার আল্লাহর হক পালন করতে হবে, বান্দার হক বান্দার কাছে মাফ চেয়ে নিতে হবে। এই দুইটা বিষয় যারা আদায় করবে আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হক ত্রুটি বিচ্যুত হইল, আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহ মাফ করে দিয়ে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ কি করেন না? মাফ করেন না। বান্দার হক বান্দার কাছ থেকে চেয়ে নিতে হবে। চুরি করেছেন, দুঃখাবাজি করেছেন, বাটপারি করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, গালি দিয়া কলিজা আঘাত দিয়েছেন, বান্দার কাছে মাফ চাইতে হবে। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেকেই নিজের বিবির হক আদায় করেন নাই, এখনো পর্যন্ত মোহর আদায় করেন না, এমন আছে না নাই? অনেকে বোনের হক আদায় করে না, বোন অল্প টাকা দিয়ে বিদায় করে দিয়ে দেয়। না না, আপনি যেমন করে বাবার সন্তান, আপনার বোনও আপনার বাবার সন্তান। লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আপনি ছেলে হিসেবে যে পরিমাণ ভাগ পাবেন, দুই বোন মিলে সেই পরিমাণ ভাগ আপনাকে 5 to 5 হিসাব করে দিতে হবে। কম আদায় করলে আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল